পনিরের হয়তো অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে পনিরের এমন একটা রেসিপি শেয়ার করব যা কিন্তু অন্যান্য রেসিপি থেকে একদম বানানোর পদ্ধতি অনেকটাই আলাদা। আর এটা খেতে কিন্তু এতটাই সুন্দর হয়, বাইরে থেকে সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আর ভেতরে সুন্দর সুপার সফট। এই রকম রেসিপি রান্না করলে আপনি অনায়াসেই মাছ মাংস না রান্না করলেও দিব্যি সবাই ভালো মতো খেয়ে নিতে পারবে। তাহলে চলুন আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে পনিরের কালিয়ার একটা দারুণ রেসিপি শেয়ার করি। এই পনিরের কালিয়া বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো ফুল ক্রিম যে পনির হয় সেটা আমি নিয়েছি, মানে ফুল ফ্যাট পনির। আপনারা চাইলে এখানে নর্মাল যে পনির হয় মানে ফ্যাটলেস যে পনিরগুলো থাকে সেগুলোও আপনারা নিতে পারেন, বা চাইলে টোফু যেগুলো হয় যেটা সয়াবিনের দুধ দিয়ে হয় সেটা দিয়েও করতে পারেন। আমি এবার পনিরগুলোকে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি, ঠিক যেমন মাছের আলু যেরকমভাবে কাটে সেরকমভাবে। আসলে আমার মাথায় এলো যে যেহেতু আমরা মাছের কালিয়ার মধ্যে একটু আলু যখন দিই তখন লম্বা লম্বা করে দিই, ঠিক সেরকমভাবে যদি পনিরটাকেও কাটা হয় তাহলে কেমন হয়। তো আমি এখানে এই পনিরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সুন্দরভাবে। এখানে কিন্তু পনিরের সাইজের ওপর রেসিপির টেস্টের কোনো রকম এফেক্ট পড়ে না। আপনারা চাইলে ছোটো ছোটো কিউব করেও কাটতে পারেন বা একটু বরফি শেপে কাটলেন, বেশ ভালো লাগবে। তো আমার এখানে পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা সসপ্যানে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আন্দাজ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জলটা ফুটে ওঠার আগেই আমি যে পনিরের যে টুকরোগুলো করেছিলাম সেগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ঠিক 5 থেকে 7 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। অনেকেই দেখেছি যে রান্না যখন করেন পনিরটাকে প্রথমে ভেজে নেন, ভেজে নিয়ে গরম জলে দিয়ে দেন একটু যাতে পনিরটা নরম থাকে। একবার আমার এই রকম পদ্ধতিতে একবার পনিরটা বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আসলে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে পনিরের ভেতরে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার যে একটা সুন্দর টেস্ট সেটা একটু সুন্দরভাবে পনিরটা অবজার্ভ করে নেয় বা চুষে নেয়, তারপরে ওটাকে আমরা ভাজবো। তো পনিরটা এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করছি যার মধ্যে রয়েছে 8 থেকে 9 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা, আর দিয়েছি 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করব। তো এবার আমার অন্যদিকে কড়াই বসানো ছিল, তাতে আমি সর্ষের তেল 3 থেকে 4 টেবিল চামচ মতো গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ওই যে ভাপিয়ে রেখেছিলাম পনিরগুলোকে সেগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। এই পদ্ধতিতে পনিরটা রান্না করলে কি হবে, পনিরটা একদম নরম হয়ে গেছে। যখন আমি এটাকে ভাপিয়েছিলাম তখন পনির কিন্তু বেশ নরম হয়ে গেছিলো। এবার এটাকে জাস্ট হালকা করে একটু লালচে ভেজে নিলে কি হবে, পনিরটা বাইরে থেকে একটা সুন্দর ক্রাঞ্চি ভাব চলে আসবে, কিন্তু আসলে পনিরটা কিন্তু ভেতর থেকে একদম সুন্দর সফট থাকে। তো আমি দেখুন এখানে সুন্দর করে এক এক করে পনিরটাকে ভেজে নিচ্ছি। অনেকেই এরকমভাবে করেন যে আগে ভেজে নিয়ে পরে গরম জলের মধ্যে চুবিয়ে রাখেন, তাতে কি হয় পনিরে যে ভাজার পরে যে একটা সুন্দর টেস্ট না সেটা আর আমি পাই না। অবশ্যই হয়তো অনেকেই সেটা করেন নিশ্চয়ই কোনো কারণে, আমি নিশ্চয়ই সেগুলোকে রেসপেক্ট করি, কিন্তু আমার নিজস্ব স্পেশালি আমি সেই জিনিসটাকে পছন্দ করি না বলেই আজকে এই পদ্ধতিতে আপনাদেরকে পনিরটা বানিয়ে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো যারা আপনারা দেখেছেন পনিরের, তারা এর আগেও দেখেছেন যে আমি কিন্তু পনির ভাজা করে কখনো পনির রান্না করি না বা রেসিপিগুলো বানাই না। আমার পনিরের ওই কাঁচা স্মেলটা আমার খুব ভালো লাগে রান্নায়। কিন্তু আজকে যে রান্নাটা করছি পনিরের কালিয়া, এতে পনিরটা না ভাজলে কিন্তু সেই স্বাদটা আসবে না। আর পনির ভাজার আগে এইরকমভাবে ভাপিয়ে নিলে পনিরটা হবে একদম সুন্দর সফট, কারণ রান্নাটা কিন্তু আমরা খুব অল্প জলে করব, মানে জল থাকবে না বললেই রান্নাতে বলা যায়। তো পনিরটাকে তো নরম হতে হবে, তো সেই কারণে কিন্তু আমি প্রসেসটাকে আগেই করে নিয়েছি। পনিরটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওটাকে ভাপিয়ে নিয়েছি। তো দেখতে দেখতে দেখুন আমার এখানে পনিরটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি 2খানা তেজপাতা, 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে যখন শুকনো লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে, গন্ধটা ছাড়বে, তখনই আমি কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, স্লাইস করে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। তো এই পেঁয়াজটা একটুখানি যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তারপরে কিন্তু আমরা নেক্সট মশলাটা দেব। পেঁয়াজ কিন্তু ভাজার সময় একটা খেয়াল রাখবেন, আমাদের কিন্তু পেঁয়াজ এখানে একদম বেরেস্তার মতো ভাজা ভাজা যেন না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, বা পেঁয়াজে যেন লালচে রং না চলে আসে সেটা খেয়াল রাখতে হবে। তো সেই কারণেই আমি খুব অল্প আঁচে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন এখানে সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে কিন্তু কোনো লালচে কালার ধরেনি। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ধৈর্য ধরে একটু অল্প আঁচে কষাতে হবে। এরপর আমি এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কেটে রেখেছিলাম আমি দুখানা ছোট ছোট টমেটো, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের টমেটোগুলো যদি একটু বড় বড় হয়ে থাকে তাহলে একটা টমেটো এই রান্নার জন্য যথেষ্ট। তো এখানে এবার আমি সমস্ত মশলাটাকে একসাথে দেখুন কষিয়ে নিচ্ছি। এই রান্নাটার রঙটা না বেশ লালচে লালচে হবে, মানে একটু কমলা ধাঁচের লালচে টাইপের হবে। আর যদি পেঁয়াজ আমরা বেশি ভাজা করে ফেলি তাহলে সেটা একটু কালচে লাল, বা যেরকম মাটন কষা বা চিকেন কষা কষালে যেরকম রঙ হয় সেই রঙটা চলে আসবে। কিন্তু আমি এই কালিয়াতে কিন্তু সেই রঙটা আসে না। কালিয়াতে একটু লালচে কমলা টাইপের রঙ হলে দেখতে এবং খেতে সুন্দর হয়। একটু মশলা ভাজার এদিক ওদিকেই দেখুন জিনিসের রান্নার টেস্ট কিন্তু অনেকটা এদিক ওদিক হয়ে যায় বা ফারাকটা অনেকটা চলে আসে। তো আমার এখানে মশলাটা যাতে বেশি ভাজা না হয়ে যায় বা পেঁয়াজে যেন বেশি কালার না চলে আসে, ওই যে মিক্সিতে আমি মশলা পেস্ট করেছিলাম তার মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে ওইটাই একটু একটু করে দিচ্ছি। কেমন লাগছে আপনার আমার এই রান্নাগুলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন। জানেন, একটা মজার ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি তো কথা বলতে ভীষণ ভালোবাসি আপনাদের সাথে। আচ্ছা, তার আগে বলে দিই, এখানে আমি সামান্য একটু শাহি গরম মশলা যোগ করেছি। একটা মজার ঘটনা হয়েছে, বেশ কদিন ধরে আমি ফেসবুকে প্রচুর বন্ধুরা আমাকে বলছেন যে তুমি তো খুব সুন্দরভাবে কথা বলো, তো তুমি ডেলি ব্লগিং স্টার্ট করতে পারো। কথাটা শুনে আমি একটু অবাকই হয়ে গেলাম। সত্যি কি তাই? আপনারা বলুন তো, আপনারা যদি সাহস দেন তাহলে আমি একটু ভেবেচিন্তেও দেখতে পারি, কিন্তু এতটা এইভাবে আমি কোনোদিনও ভেবে দেখিনি যে ডেলি ব্লগিংও করা যাবে কি না। আচ্ছা, এখানে কথা বলতে বলতে আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন, আমি এখানে সামান্য একটু কাসুরি মেথি দিচ্ছি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, কালিয়া রান্নাতে কিন্তু কাসুরি মেথি অ্যাড করে না, বেসিক্যালি যে কালিয়ার যে রেসিপি। কিন্তু আমি এখানে একটু কাসুরি মেথি দিচ্ছি, কারণ পনিরের যে রেসিপিগুলোতে না একটু কাসুরি মেথি দিলে সুন্দর একটা সেন্ট আসে। আপনারা কি বলেন? আমারও মনে হয়, আপনাদেরও সেই রকমই মনে হয়। যদি মনে হয় তাহলে আমি কিন্তু একটু জানাবেন প্লিজ। তো এবার দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে। আমি আর ভাজা ভাজা করব না। এবার আমি পনিরের যে টুকরোগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। পনিরগুলো যেহেতু বেশ নরম রয়েছে, তো খুব সাবধানে কিন্তু আমার এই পনিরগুলোকে এখানে নেড়ে নিচ্ছি। আর দেখুন একদম সুপার সফট। এখানে কিন্তু আমি আর জল দিয়ে মানে ঝোল ঝোল করবো না, এটা খুব শুকনো শুকনো রান্না। গরম ভাতের সাথে তো অবশ্যই যায়, বেশ সুন্দর খেতে লাগে। আর মুখে দেখবেন পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি লাগবে, মানে একদম পেঁয়াজ কাঁচাও না, একদম পেঁয়াজ ভাজাও না, পেঁয়াজ একটু দেখবেন মুখে মুখে পড়বে, খুব ভালো লাগে। একটা হালকা রসুনের গন্ধ পাবেন, আদার গন্ধ পাবেন, পেঁয়াজের একটা কাঁচা মানে একটা সুন্দর বাইট পাবেন। অসাধারণ লাগে, মিলিয়ে ঝুলিয়ে রান্নাটা না একদম অসাধারণ লাগে। ভাত দিয়ে তো অবশ্যই খুব ভালো লাগে, আর রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে একদম জমে যায়, আর পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে। তো আমার এখানে পনিরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ব্যাস, আমার এখানে কিন্তু পনিরের কালিয়া একদম রেডি টু সার্ভ। কেমন লাগলো আপনাদের আজকের এই পনিরের রেসিপি আমায় কিন্তু অবশ্যই আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সত্যিই কি আমার ডেলি ব্লগিং স্টার্ট করা উচিত, যেখানে আমার কুকিংয়ের রেসিপিও থাকবে আর ডেলি লাইফের ডিটেলসও শেয়ার করা যাবে? আপনারা কিন্তু আমাকে প্লিজ জানাবেন। আপনারা যদি সাহস না দেন তাহলে কিন্তু আমি নেক্সট স্টেপে এগোতেই পারি না। আপনাদের ভালোবাসায় আমার একান্ত সত্যিই কাম্য। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট, প্লিজ আমার এই পেজটাকে ফলো করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত দেখছেন কিন্তু লাইক করেননি তারাও কিন্তু লাইক করে নেবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও আমার এই ভিডিওগুলো দেখতে পায় এবং এই রান্নার রেসিপিটা চেক করতে পারে। আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছয় তার জন্য নিচে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করবেন। আর এখানে কিন্তু ডিসক্রিপশন বক্সে আরও নানান রকম রান্নার রেসিপির লিঙ্ক আমি শেয়ার করেছি, চাইলে দেখে নেবেন। আজকের মতো তাহলে আসি, দেখাবে আবার আগামীকাল। টাটা।